রাতের অন্ধকারে এই গভীর জঙ্গলে আমি তো পথ হারিয়ে ফেললাম। হিন্দু হলে ভিডিওতে লাইক করো, মুসলিম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জঙ্গলের মধ্যে একটা ঘরে আলো দেখতে পাচ্ছি। বাড়িতে কেউ আছেন? এদের সকলের সামনের দুটো করে দাঁত নেই কেন? না মানে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, আপনাদের বাড়িতে আমাকে একটু থাকতে দেবেন? কোনো সমস্যা নেই, আমরাও জঙ্গলে পথ হারিয়ে এ বাড়িতে আশ্রয় নিয়েছি, তুমিও এ বাড়িতে থাকতে পারো। তবে যদি কোনোদিন জিজ্ঞাসা করো আমাদের সকলের সামনে দুটো দাঁত নেই কেন, সেদিন কিন্তু তুমি বড় বিপদে পড়ে যাবে, বলে দিচ্ছি আমি। এই নিন বসুন, কি খাবেন বলুন। না না কিছু খাবো না, আমাকে এক গ্লাস জল দাও। ঠিক আছে আনছি। একেই চুপি চুপি জিজ্ঞাসা করি এদের সকলের সামনে দুটো করে দাঁত নেই কেন। জল। হ্যাঁ ঠিক আছে, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। তোমাদের সকলের দুটো করে দাঁত নেই কেন? তুমি কিন্তু নিজের বিপদ নিজেই ডাকছো। ঠিক আছে, বলতে হবে না। বেঁচে গেছি। এই না উলঙ্গিটা পরে নাও। মনে হচ্ছে এই ছেলেটা ভালো বলতে পারে, একেই জিজ্ঞাসা করি। ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? চুপ, আর একবার বলে দেখ। আমাদের সর্দার আজ রাতে তোমাকে আমার সাথে শুতে বলেছে, চলো। এই ঘরে যে প্রথম আসে তাকে ফুলকুমারীর সাথে রাত কাটাতে হয়। সর্দার বিছানা ছেড়ে দিচ্ছে? শুয়ে পড়ো, এখানে সব রকম পরিষেবা পাবে। বলো কি চাও তুমি? আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেবো। আমি একটা কথা জানতে চাই, বলবে? বলো। আচ্ছা তোমাদের সকলের সামনের দুটো করে দাঁত নেই কেন? শুনবে? ওই ঘরে চলো। চলো। ফুটো ফাঁক বললেই এই দরজা খুলে যাবে, দেখবে ঘরের ভিতরে একটা চেয়ার আছে, চেয়ারে বসলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। ফুটো ফাঁক বললে দরজা খুলে যাবে? ফুটো ফাঁক, এই তো চেয়ারটা, আমাকে জানতেই হবে এর কৌতূহল। আমার ভীষণ ভয় করছে, কিছু হবে না তো? বসেই দেখি। তোর উত্তর পেয়ে গেছিস? আজ থেকে 600 বছর আগের কথা। এই ঘরে থাকতো দন্ত নামে এক ডাকাত। পেছন ফিরে দেখ।